Today, this moment is a black day for independence of justice. Today we are standing in a very historic place. Contextualized, this place is very historic in the context of Bangladesh. Sitting on this stage দাঁড়িয়ে থেকে, along with my friends and senior colleagues and intellectual people, I am trying to identify this moment is a black day for independence of justice. এর চাইতে বড় কালো মোমেন্ট আর হতে পারে না। একদিকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে স্বাধীন থাকতে চায়, আরেকদিকে পার্লামেন্টে পাশ করে পরাধীন করে ফেলতে চায়। দিস ইজ সামথিং রিয়েলি ডেঞ্জারাস। আপনারা জানি অবাক হবেন, নিশ্চয়ই আপনারা জানেন এই গণভোটের প্রস্তাবকারী কিন্তু সরকারি দল। প্রশ্ন আসছিল যে গণভোট যে আমরা আয়োজন করব, আমাদের বর্তমান সংবিধানে তো গণভোটের বিধান নাই, কি করে আয়োজন হবে? সরকারি দল থেকে বলা হলো তখন যে গণভোট যে আয়োজন করা যাবে না, এই মর্মেও তো সংবিধানে কিছু নাই। আয়োজন তো হয়েছে, তখন একটা এখন একটা, এইগুলো ক্যারেক্টারকে কি বলে? এগুলো আপনারা ঠিক করবেন। এই ক্যারেক্টারের নাম বিচার বিভাগটাকে 12টা বাজাইতেছে। কিভাবে 12টা বাজাচ্ছে দেখেন? সুপ্রিম কোর্ট একটা রায় দিছে, গত পরশুদিন এটা পাবলিশ হয়েছে। বলছে 3 মাসের ভিতরে সচিবালয় প্রতিষ্ঠা করো, আর বলছে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের উপরে, রাষ্ট্রপতির উপরে নয়। আগে ছিল রাষ্ট্রপতির উপরে, তাহলে তো গেল সুপ্রিম কোর্টের উপরে। সচিবালয় প্রতিষ্ঠার অর্ডিন্যান্স জারি হয়েছে 30 নভেম্বর, সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে 11 ডিসেম্বর, এর রায় হয়েছে সেপ্টেম্বর, রায় প্রকাশ হচ্ছে পরশুদিন। যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে একটা রায়ের আলোকে, যতক্ষণ রায় ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কি আপনারা পার্লামেন্টে বসে এইটাকে বাতিল করতে পারেন? বড় প্রশ্ন। আমি তো দেখছি there is a clear cut clash between the judiciary and the parliament.